এই জিনিস বানিয়ে বাসার সবাইকে খাওয়ানোর পর সবার একটাই প্রশ্ন ছিল, কিভাবে কী দিয়ে এই জিনিস বানিয়েছো? এটা যে এতটা ক্রিস্পি এবং এতটা মজার হবে আমি নিজেই অবাক হয়ে গেছি। আর কী দিয়ে বানিয়েছি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। এই রেসিপির জন্য আমার লাগবে ঢ্যাঁড়স। অনেক এলাকায় অবশ্য এগুলোকে ভেন্ডিও বলা হয়। আমি এখানে 8 থেকে 10টা মতো ঢ্যাঁড়স নিয়েছি। খুব বেশি নেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ ঢ্যাঁড়স দিয়ে অনেকগুলো বানানো যায়। ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কাপড় দিয়ে পানিটা মুছে নিয়েছি। এখন যেটা করছি, ঢ্যাঁড়সগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব। পানিটা অবশ্যই মুছে নেবেন, না হলে কিন্তু এরকম পাতলা করে কাটতে গেলে পিচ্ছিল হয়ে যাবে, তখন আর পাতলা করে কাটা সম্ভব হবে না। এখন সবগুলো ঢ্যাঁড়স এরকম চিকন করে কেটে নিলাম। আর অনেক বেশি চিকন করিনি, একটু মোটামুটি চিকন হলেই যথেষ্ট। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, আর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিব 1/2 টেবিল চামচ চালের আটা। চালের আটা না থাকলে নাও দিতে পারেন, তবে দিলে ক্রিস্পিটা আর একটু বেশি ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। এখন খুব সামান্য একটু পানি নিয়ে এগুলোকে আমরা মাখবো। যেহেতু ঢ্যাঁড়সগুলো একদমই ড্রাই ছিল, যার কারণে একটু পানি দিয়ে মাখতে হবে, এতে করে ঢ্যাঁড়সের গায়ে এই মশলাটা প্রপারভাবে লেগে যাবে। খুব বেশি পানি না, সামান্য একটু পানি দিয়ে দিব, যেন একটু হালকা আঠালোর মতো হয়ে যায়। আর ঢ্যাঁড়সটা অবশ্যই শুকনো করে নিয়ে কাটবেন, না হলে কিন্তু ঢ্যাঁড়সটা আপনি কাটতে পারবেন না। একটু সামান্য পানি দিয়ে এভাবে একটু আঠালো করে মেখে নিলাম। ঢ্যাঁড়সের এই চিপসটা এত বেশি মজার হয়, আপনি চাইলে এটা ভাতের সাথে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন, অথবা কিন্তু বিকেলে চায়ের সাথেও রাখতে পারেন। আর বাচ্চাদেরকে এইভাবে চিপস করে বানিয়ে দেবেন, বাচ্চারা দেখবেন অনেক মজা করে খাবে। এটা অনেক ক্রিস্পি হয়, খেতে অসম্ভব মজার হয়। রেস্টে রাখার প্রয়োজন নেই, একটু আঠালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নেব। ভাজার জন্য চুলায় ফ্রাইং প্যানে আমি একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি, যেহেতু এগুলো একটু হালকা ডুবো তেলে ভাজতে হবে, সেই পরিমাণ বুঝে তেলটা দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এখন এগুলো দিয়ে দিব। হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে কিছুটা ছাড়া ছাড়া হবে। আর একটু দলা পেকে দিলে দেখা যায় সবগুলো এক জায়গায় দলা পেকে থাকে, তখন আবার একটু বেশি ক্রিস্পি হতে চায় না। এভাবে একটু ছড়িয়ে দিলে ক্রিস্পিটা ভালো হয়। এক পাশটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দিয়ে অপর পাশগুলোকে ভেজে নেব। আর চুলাটাকে একটু বাড়িয়ে দিয়ে ভাজবো, লো ফ্লেমে ভাজার দরকার নেই, এতে করে বেশি করে তেল টেনে নেবে। একটু বেশি ডিপ কালার করে ভাজবো, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে। তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে নিব। বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই ঢ্যাঁড়সের চিপসটা খাবে। খেতে অনেক মজা ছিল। এটা যখন আমি বানাচ্ছিলাম, আমি তখন টেস্ট করতে করতেই বেশিরভাগটা খেয়ে ফেলেছি। এত ক্রিস্পি এবং এতটাই মজার ছিল। আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর হ্যাঁ, বানানোর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা ক্রিস্পি ছিল। ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বিকেলে চায়ের সাথে খেয়ে দেখবেন, সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।